সাকিব ভাই থাকলে ওখানে কিন্তু লগ্নিটা অনেক বেশি হয়। সাকিব ভাই ছাড়াও উৎসব একটি চলচ্চিত্র খুব ভালো গিয়েছে। লগ্নি ফেরত আসবে কি না আসবে না সেই চিন্তা করতে থাকলে লগ্নি করার জায়গাই থাকবে না একসময়। আমি বরাবরই সালমান শাহর ফ্যান ছিলাম। মান্না ভাইয়ের অভিনয় ভালো লাগতো আমার। দেশুর ক্ষেত্রে বলছি, রাজ্জাক আঙ্কেল, প্রয়াত রাজ্জাক আঙ্কেলের অ্যাক্টিং খুবই ভালো লাগতো আমার। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। টেলিভিশন পর্দা হোক বা সিনেমা পর্দা, সব জায়গায় আপনারা তাকে দেখেছেন। তিনি আর কেউ নন, আমান রেজা। আমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু 2025 শেষ হলো, কেমন ছিল আসলে বছরটি? আহ, আমি 25-এর শুরুর দিকে জাজ মাল্টিমিডিয়া থেকে মানজার ইসলাম মেঘের ময়না চলচ্চিত্রটি রিলিজ পায়। তাছাড়া 25 সালে আমার বেশ কিছু বিজ্ঞাপন চলচ্চিত্রে আমি কাজ করেছি। ওভারঅল পুরো শিল্পী সমাজ বা আমাদের আর্ট কালচার যারা আমরা করি, কলা কৌশলী, সবার জন্য একটু স্লো গিয়েছে। কারণ জানেন যে একটা রাজনৈতিক পটভূমি চেঞ্জ হয়েছে এবং সেটার একটা ধাক্কা কিন্তু আমরা পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমাদের উপরে এসে পড়েছে। সেই দিক থেকে 25টা আমি বলবো না সব দিক থেকে ভালো, বাট যেহেতু নতুন বছর একেবারেই দ্বার প্রান্তে, 26 আমরা খুবই আশাবাদী। গত বছর বেশ কিছু সিনেমা দেখেছি যেগুলো হচ্ছে যে খুবই সুপারহিট হয়েছে। এই বছর আসলে সিনেমা নিয়ে কি মনে হয়, কেমন হতে পারে? আমি তো দেখছি প্রতি বছরেই এই হিট চলচ্চিত্র আমাদের প্রযোজক, পরিচালক, শিল্পীরা দিচ্ছে এবং শুধু 25-এ বলবো না, 24 সালেও এরকমই হয়েছে। তো 26-এও অনেকগুলো চলচ্চিত্র পাইপলাইনে আছে। আমার নিজের একটি চলচ্চিত্র অ্যাডওয়ার্কসের ব্যানারে মিনহাজ কিবরিয়ার পরিচালনায়, বেঈমান দ্য ট্রেইটর। তো বেঈমান ছবিটিও পাইপলাইনে। তো প্রত্যেকটি ছবি নিজ নিজ ব্যবসা করবে এবং আমি বিশ্বাস করি দর্শকরাও অনেক আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশি চলচ্চিত্রের প্রতি। লাস্ট কয়েক বছরে সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমি ওই একই কথা বলবো যে আমাদের চলচ্চিত্রের যে আবার উত্থানটা হচ্ছে, যদিও স্লো, বাট আমি ওই যে বলছিলাম যে আমি আশাবাদী মানুষ। আমরা এখনো শাকিব খান নির্ভর সিনেমাগুলোতেই বেশি ঝুঁকছি, অর্থাৎ দর্শক থেকে শুরু করে নির্মাতারাও আসলে শাকিব ছাড়া কিছু ভাবতেই পারছেন না। এই বিষয়ে আপনি আসলে কিছু বলা আছে কিনা, যে আমরা কি আসলে নতুনদেরকে নিয়ে কাজ করা বা যারা যারা কাজ করছেন অনেক দিন যাবৎ তাদেরকে নিয়ে কেন ভাবা হচ্ছে না? সাকিব ভাই তো আমি মনে করি লাস্ট 90 দশকের শেষ নায়ক। তো সেইটার একটা ইম্প্যাক্ট এবং তার যে ফ্যান ফলোয়ার, আমি মনে করি আমাদের বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল আর্টিস্ট সাকিব ভাই। তো সেই জায়গাটা তো অবভিয়াসলি খুবই শক্ত, বাট এইটাও ঠিক যে আমরা যারা আরও অনেকে কাজ করছি তাদের ব্যাপ্তিটা ঘটাতে হলে সেটা পরিচালক, প্রযোজকদের পক্ষ থেকে আসতে হবে, পুরো ইন্ডাস্ট্রি এবং দর্শকদের পক্ষ থেকে। দর্শকরাও দেখতে হবে। আর যেটা হয় যে যেহেতু কাস্ট বড় হলে সাকিব ভাই থাকলে ওখানে কিন্তু লগ্নিটা অনেক বেশি হয়। পরিচালকদের উপরে, প্রযোজকদের প্রেশার বেশি থাকে যে টাকা উঠিয়ে নিয়ে আসতে হবে। সো তারা কিন্তু বেস্ট স্ক্রিপ্টটা নিয়েই তার দিকে অ্যাপ্রোচটা করে। তো ও তদ্রূপভাবে যদি আমরা বলি বা নতুন যারা আসছে বা আরও যারা কাজ করছে তাদের কাছে যদি সব কিছু বেস্ট একসাথে গিয়ে পড়ে, তাহলে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের সিএমের চলচ্চিত্র ভালো গিয়েছে বা শরীফুল রাজের গিয়েছে। তো ছবি ভালো হতে বাধ্য এবং একটা ইন্ডাস্ট্রি অনেক রকমের শিল্পী থাকবেন, কলা কৌশলী থাকবেন, পরিচালক থাকবেন, বিভিন্ন বিভিন্ন রকম গল্প হবে, তাহলে কিন্তু একটা পরিপূর্ণ শিল্প বলতে পারবেন সেটাকে, যখন সব ধরনের চর্চা হচ্ছে আর কি। তো সেই দিক থেকে যারা এইটার সাথে সর্বোপরি নির্মাণের সাথে জড়িত তাদেরকে কাস্ট করতে হবে। মানে লগ্নি ফেরত আসবে কি না আসবে না সেই চিন্তা করতে থাকলে লগ্নি করার জায়গাই থাকবে না একসময়। শাকিব খান না থাকলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বসেই যেত। কোনো হিরো তো নেই, মানে আমরা তো দেখছি না যে এরকম কোনো হিরো তৈরি হয়েছে। আপনার আসলে নিজেও যদি সেই জায়গা থেকে ভাবেন, তাহলে আসলে আপনার এটার উত্তর কি হবে বা প্রশ্ন কি হতে পারে আপনারও নির্মাতাদের কাছে? তৈরি করাটা কিন্তু এইখানে শুরু হয় নির্মাণ পর্যায় থেকে। আপনারা জানেন সালমান শাহ যেভাবে আসছেন, সোহান রহমান সোহান নিয়ে আসছেন, তারপরে শাবনূর বলেন, এহতেশাম সাহেব। তো এটা একটা কিন্তু কম্বাইন্ড ওয়ার্ক, একটা শিল্পীকে তৈরি করা। এবং সাকিব ভাইও কিন্তু একদিনই তৈরি হয়নি। তো সে শিল্পী আনডাউটলি ওয়ান অফ দ্য বেস্ট শিল্পী আমাদের দেশের, কিন্তু সময় লাগে সেটা। তো একটা ছেলেকে যদি বা একটা আর্টিস্টকে যদি পৃষ্ঠপোষকতাই না করা হয়, তাহলে তো আর একটা আর্টিস্ট তৈরি হবে না।
এইটা একটা বিষয়। আর আরেকটা ব্যাপার যে দেখতে দেখতে মানুষের অ্যাডজাস্ট হয়। আর এই সাকিব ভাই ছাড়াও উৎসব একটি চলচ্চিত্র খুব ভালো গিয়েছে, বা আরও অনেক চলচ্চিত্র, পরাণ বলেন, এর আগে মনপুরা বলেন, প্রায় সময় কিন্তু অন্যান্য ঘরানার চলচ্চিত্র ভালো যাচ্ছে, তো দর্শক ওইখানে আছে। তো সব মিলিয়ে সর্বোপরি সব দিক থেকে সবাই চেষ্টা করতে পারে যাতে সব ধরনের ছবি দর্শক হলমুখী হয়ে দেখে। দায়িত্ব কিন্তু দর্শকদেরও যে দেশীয় চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতা করা। কারণ না দেখতে গেলে তো, যদি নাই দেখেন, জাজ নাই করেন, তাহলে তো আমরা বুঝবই না আমার কাকে ভালো লাগছে, কার চলচ্চিত্র দেখা উচিত, কার আসা উচিত। তো দেখার দায়িত্বটাও দর্শকদের, কষ্ট করে দেখতে হবে আর কি। প্রিভিয়াস ইয়ারগুলোতে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন ছোট ছিলেন বা বড় হয়েছেন, সবই যে যখন আসা হয়নি, আসলে তখন আপনার কাছে আইডল কে ছিল? মিডিয়া আইডল আমি বরাবরই সালমান শাহর ফ্যান ছিলাম। মান্না ভাইয়ের অভিনয় ভালো লাগতো আমার, দেশের ক্ষেত্রে বলছি। রাজ্জাক আঙ্কেল, প্রয়াত রাজ্জাক আঙ্কেলের অ্যাক্টিং খুবই ভালো লাগতো আমার। আমি রুবেল ভাইয়ের চলচ্চিত্র দেখে দেখে বড় হয়েছি, বাংলাদেশি চলচ্চিত্রের কথা বলছি। আর দেশের বাইরে অবভিয়াসলি শাহরুখ খান, দিলীপ কুমার, আরও অনেক শিল্পী আছেন, আল পাচিনো, যাদের চলচ্চিত্র আমরা ছোটোবেলা থেকে একটা বড় ইম্প্যাক্ট আমাদের বেড়ে ওঠায় আর কি, বা আর্নল্ড শোয়ার্জনেগার অ্যাকশন হিরো হিসেবে। তো সেটা তো সবাই আমরা দেখি, দেশীয় বিদেশীয় সংস্কৃতি, বাট সামহাও আমাদের দেশে সর্বোপরি দেশীয় সংস্কৃতির চর্চাটা কম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? আপনারা বেশি বেশি দেশীয় চলচ্চিত্র, দেশীয় সংস্কৃতির সাথে থাকেন। সামনে আমার ছবি মিনহাজ কিবরিয়ার পরিচালনায় বেঈমান চলচ্চিত্রটি আসছে, আপনারা কাইন্ডলি হলে এসে দেখবেন। ভালো লাগা মন্দ লাগা সব আমাদেরকে শেয়ার করবেন।